কি ভাবছো কোথায় চলে এসেছি? আরে 20 টাকার বিরিয়ানি, বিরিয়ানি তাও আবার 20 টাকার। ইয়ার কি হচ্ছে নাকি? চলো তো দেখি কোথায় 20 টাকার হচ্ছে। এসো তাড়াতাড়ি এসো। 20 টাকার বিরিয়ানি কোথায় পাওয়া যাচ্ছে জানেন? আচ্ছা চলো, এদিকে রাস্তাটা দেখো, কোথা দিয়ে যাবো বুঝতে পারছি না। আর এদিকে দেখো, এইদিকে এইরকম, এইদিকে সামনে স্কুল, জলের মধ্যে নামবো নাকি? 20 টাকার বিরিয়ানি কোথায় কাকিমা? এই মুন্সিপাড়া। তাই আপনি যান? হ্যাঁ। কোথায় মানে এই যে সামনে দিয়ে গলি? গলিটা দিয়ে দেখতে হবে। এখান দিয়ে আরো যেতে হবে অনেকটা? হ্যাঁ, এসে গেছে বাড়ি। ও আচ্ছা, তো চলুন দেখি একটু যাই, এগোই। আপনি খেয়েছেন 20 টাকার বিরিয়ানি? কেমন লেগেছে? ভালো লেগেছে, খারাপ লাগেনি। আমরা তো প্রায় নিয়ে আসি। তাই নাকি? হ্যাঁ। ও আচ্ছা। ও চেনে, আমাদের চেনে। চেনে? হ্যাঁ, আসার সময় আমরা কথা বলতো। ও এই যে দেখো, এই হচ্ছে সেই 20 টাকার বিরিয়ানি। ঠিক আছে, অসম্ভব খাল বিল নদী পার করে 20 টাকার বিরিয়ানিতে চলে এসেছি। মানে এসে ভাবলাম বাপরে, কোন নদী নালা সবকিছু পার করে কিন্তু এসেছি। তোমরা দেখতে থাকো যে 20 টাকার বিরিয়ানি আর কি হচ্ছে নাকি? বিরিয়ানি 20 টাকার। কি সমাধি ভালো তো? ভালো তো? হ্যাঁ ভালো লাগে। আপনি কি রেগুলার কাস্টমার? কি ভালো আছো সমাধি? হ্যাঁ ভালো আছি। আমি আজকে রীতিমতো নদী খাল বিল পার করে কিন্তু চলে এসেছি তোমার কাছে। নদী বিল খাল, নদী বিল খাল সব পার করে চলে এসেছি সমাধির কাছে। শোনো, ভালো জায়গায় আসতে গেলে অনেক কিন্তু মানে এতটাই মানে হ্যাঁ তপস্যা করতে, বাধা বিঘ্ন কাটিয়ে বাঁশ ঝাড় কেটে গোলাপের উপর কাটার উপরে পা দিয়ে আসতে হয়, সত্যি আজকে সেটাই করলাম। এতদিন ভিডিও করছি, আজকে কিন্তু মনে হচ্ছে সবকিছু পার করে নিয়ে আজকে এসেছি। আচ্ছা এবার আমি তাহলে একটা কথা বলি, কি চলছে এসবে? কি শুনতে পাচ্ছি? হ্যাঁ অনেক কিছু শোনা যাচ্ছে আজকাল। হ্যাঁ এই একই দাম, সবাই ফেসবুক খুললে খালি আমার, খালি 20 টাকা বিরিয়ানি। কি হচ্ছে বলো তো এসব? এইটা তো হবেই, বাচ্চাদের আশীর্বাদ, বাচ্চাদের ভালোবাসা, বাচ্চাদের রিকোয়েস্টে তো এইগুলো সব চলছে। মানে খবরটা কি সত্যি? সত্যি, একদম সত্যি। এই যে হাড়িতে সাজিয়ে রেখেছো, এটা কি বিরিয়ানি? কত? 20 টাকা। সত্যি তাই? সত্যি তাই। এই এতগুলো বাচ্চা খেয়ে গেল, নিয়ে যাচ্ছে, সবই 20 টাকা। 20 টাকায় বিরিয়ানি? আমার কিন্তু জানা নেই। এই সমাধির কাছ থেকে পুরোটা বৃত্তান্ত শুনবো বলে চলে এসেছি, সেই ওপার থেকে এপারে, বুঝতে পারছো? আর এই বিরিয়ানিটা তোমার নাম কি? আলু 65 বিরিয়ানি। আলু 65 বিরিয়ানি। কি কি যাচ্ছে বিরিয়ানির সাথে? মানে আমরা যেরকম নরমালি চিকেন বিরিয়ানি নিই ওরকমই? না, চিকেনও যায় না, মাটন যায় না, মাটনের চর্বি যায়। চর্বি দিয়ে আলু দিয়ে যেরকম বিরিয়ানি ফ্রাই করে যেরকম মশলা দিয়ে তৈরি করতে হয়, দই ফই যা লাগে দুধ সেই দিয়ে হচ্ছে। মানে মাটনের চর্বি দিয়ে হচ্ছে বিরিয়ানি, আর সেই সঙ্গে বলি এটার সাথে চিকেনও যাচ্ছে আলাদা করে। আচ্ছা একটু চিকেনটা দেখাতে বলবো। আচ্ছা এই হচ্ছে তোমার চিকেন যাচ্ছে। আর একটা কথা, আমাদের খাবারে কোনো কালারফুল কিছু না, তাই তো? হ্যাঁ এখন কিন্তু ফুড কালার নিয়ে প্রচন্ড কালার ইউজ করি না, চলছে। ফুড কালার ইউজ করি না, মানে কালারের দিক থেকে তাহলে কোনো, আর বিশেষ করে এটা যখন তুমি বাচ্চাদের জন্য রেখেছো, তাই তো? প্রত্যেকটা বাচ্চা। এখানে তো আমি একটা সুন্দর হাঁড়ি দেখতে পাচ্ছি, এই যে হান্ডি মাটন। হান্ডি মাটন একটু দেখাও। অনেকে বড়রাও এসেছিল, বড়দের ডিমান্ডও ছিল একটু হান্ডি মাটন ফাটন বা। আচ্ছা তাহলে হান্ডি মাটন কত নিচ্ছে? হ্যাঁ বিরিয়ানি দিয়ে 60 টাকা, শুধু নরমাল পিস 50 টাকা। হান্ডি মাটন দিয়ে এরকম আলু 65 বিরিয়ানি করছে মাত্র 60 টাকা। এখানে আমি তো খাবার টেস্ট করবো, তার আগে দেখছি এই যে এখানে প্রচুর ভিড় জমে গেছে 20 টাকার বিরিয়ানি খেতে। একটা শুনি, কি ভাই তোমরা কি এখানে ফার্স্ট টাইম? হ্যাঁ ফার্স্ট টাইম। কোথা থেকে এসছো? দেবীতলা। দেবীতলা। হ্যাঁ আচ্ছা, তাহলে ইছাপুর থেকে চলে এসছো বিরিয়ানি খেতে। 20 টাকার খেয়ে মানে টেস্টটা কেমন? খুব সুন্দর, ভালো লেগেছে? যথেষ্ট অনেকটাই রয়েছে, টেস্ট তো কোনো কথা হবে না, অনেক ভালো। আচ্ছা ফার্স্ট টাইম, আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম, আসলাম, দেখলাম কেমন। আশা করি এরপরে মাঝে মাঝে আসতে হবে। হ্যাঁ মানে ভালো টেস্ট হলে তো অবশ্যই আসতে হবে। আরে তুমি কি একাই এসছো না তোমার সাথে আরো বন্ধুরা এসেছে? 5 জন এসেছেন। দেখো এদিকে কিন্তু এই যে লাইন পড়ে গেছে, কিন্তু সব ভিড় জমে গেছে, মানে কখনোই কিন্তু ফাঁকা নেই। সমানে কিন্তু বিরিয়ানি কিন্তু 20 টাকার বিরিয়ানি কিন্তু দিদি হয় পার্সেল, নয়তো খাবার জন্য কিন্তু প্লেট সাজিয়েই যাচ্ছে। আচ্ছা এটা কেন বলো তো? এই যে চারিদিকে তো এখন পোলাও আর কম্বো, সেই জায়গায় তুমি 20 টাকায় বিরিয়ানি নিয়ে এসছো, তাও আলু 65 সঙ্গে আবার চিকেন কষা দিচ্ছ, তাই তো? আমার মনে হয় কি বলতো, পোলাও থেকে বোধহয় বিরিয়ানিটা বেশি ভালো হয়, কারণ সত্যি কথা বলতে যে যেটা রান্না করতে পারে সেই সেটাকে ভালো বলে। আমি হয়তো বিরিয়ানিটা তো শিখেছি ভালো, যেটা হয়তো বিরিয়ানিটাকে ভালো বুঝি। ঠিক আমি পোলাও রান্না করতে শিখে যাবো, সেখানে তো পোলাওটাও বলবো হ্যাঁ ভালো, কারণ পোলাও করার ইচ্ছা আছে, সামনে পুজো আছে, তা পুজোতে আমার ইচ্ছা আছে চিকেন চাপ পোলাওটা নামাবো। কিন্তু এরকম অসম্ভব ঘটনাটা কি করে ঘটালে? মানে 20 টাকার তুমি বিরিয়ানি দেবে, এটা এই ভাবনা চিন্তাটা কেন করলে? চিন্তাধারা হলো দুটো। একটা হলো মুনমুন্দির মেয়ের কথা শুনে, ঠিক আছে, মুনমুন্দির মেয়ে বলেছিল যে মা ফ্রিতে বাচ্চাদের যদি খাওয়াতে ভালো, তো অনেক আর্থিক অবস্থা অনেক খারাপ থাকে, ওদের কি গরিব মানুষদের বাচ্চাদেরকে খাওয়ায় না, তো মা বলেছিল না ফ্রিতে খাওয়ানো যায় না, কিন্তু কম পয়সা খাওয়ানো যায়। তাই ওই ভিডিওটা আমি দেখেছি, মানে মুনমুনের জ্যোতির মোটামুটি, আর আমেরিকান দাদা কিন্তু মুনমুন্দির বাড়িতে তুমি কথা বললে ফোনে, সেদিন কিন্তু আমরা মুনমুন্দির ওখানে রয়েছি। ও রাজদীপ ভাইয়ের ফোন থেকে যখন কথা বলছো, তুমি নিয়ে নাও, তুমি দিতেই কথা বলো। আর তোমার আমেরিকান দাদা তো ফ্যান, আমি বড় ফ্যান। এদিকে মুনমুন জ্যোতি ছোট আমার থেকে, তাও সম্মান দিই দিদি। মানে তোমার এই বাটির মাপেই যাবে পার্সেলটা, তাই তো? বাটি থেকে বেশি যায়, এটা বাটিটা হলো উদ্দেশ্য, প্লেটে ঢালে এটা বেশি হবে। এটা
যার ভরতে সুবিধা হয়। সুবিধা হয় বদ্ধভাই নাহলে পড়ে যাবে। বদ্ধভাই যখন ভরে একদম ডাইরেক্ট ভরে, কিন্তু বদ্ধভাই তো নিয়ম জানে, আমরা তো নিয়ম জানি না। মানে এই ব্যাপারটা নিয়ম হচ্ছে- জানে। হ্যাঁ সেটাই। এই দাদা যখন ফার্স্ট যখন তোমার দিবাপি যখন মানে রাস্তায় যখন মানে ছাতানি যখন বসেছিলেন, হ্যাঁ, হোটেল খুলেছিলেন, ফার্স্ট ইনি রান্না করেছিলেন। এই দাদা দিবাপিতেও বিরিয়ানি করেছে। হ্যাঁ ফার্স্ট যখন ছাতার তলায় নিয়ে যখন রাস্তা থেকে বারাসাতে যখন মানে দোকান করেছিল তখন এই বদ্ধভাই করেছে। মানে ভাবো আজকে কিন্তু 65 বিরিয়ানি খেতে এসে কিন্তু আরেকজন মানুষের সাথে পরিচয় হলো যিনি দিবাবির ফার্স্ট সাক্ষী, তাই তো? মানে প্রথম কিন্তু এই দাদা, আর এই দিদির কিন্তু আমি তো বলবো তাহলে তোমার খুব ভাগ্য যে এরা হ্যাঁ, দাদাকে হ্যাঁ, পেয়ে গেছো যে 65 আমার ভাগ্য বিরিয়ানি। মানে আমাদের পাড়ায় থাকে, আমাদের পাশেই থাকে, আচ্ছা। কিন্তু আমি এটা জানতাম না। আর এই যে তুমি বাচ্চাদের খাওয়ার যে উদ্যোগটা করেছো এটাও ভীষণ ভালো। এটা সত্যি পারে না, মানে 20 টাকার তুমি বিরিয়ানি দিচ্ছ। আর আচ্ছা তার আগে বলি, এটা কি ছোট বাচ্চা না বড় বাচ্চাদের জন্য আছে? ছোট বড় মাঝারি সব। ও, সব বাচ্চাদের জন্যই রয়েছে, শুধু ছোট বাচ্চা না, মানে আমার মতো বড় বাচ্চা মাঝারি বাচ্চা সবাই পাবে, আর বুঝতে 10 পেরেছো তো? মিনিট, কারণ আমি আচ্ছা। একটা মিড ডে মিলের সাথে যুক্ত আছি। আমি সকালে মর্নিং এ থাকি না, 11টার সময় বাড়ি আছে, আমার মর্নিং এ স্কুল। 11টার সময় আসার পরে বুঝতে পারছো ঘরে রান্না হয় না, এটা যা রান্না এটাই আমরা খাই, আমার এটাই ছেলে খাও। খাওয়া হয়। আচ্ছা, সেইভাবেই হচ্ছে। সেভাবে হচ্ছে, কারণ আমি এখানে কি পার্সেল বেশি যায় না দাঁড়িয়ে খাওয়ার? দুটোই দুটোই যায় না, যেমন পার্সেল যায় সেরকম। হুম। আর কত কিলো বিরিয়ানি করছো? এখন তোমার ওই 20, কোনদিন 22, কোনদিন 18, আর মানে কত দিয়ে শুরু 20, করেছিলে? 1 কিলো। 1 কিলো দিয়ে শুরু করে আজকে 22-এ চলে গেছে, মানে 22 কিলো দিদি বিরিয়ানি বানাচ্ছে। কতদিন? এই তো তোমার 2 মাস খুব জোর হলো হবে, এর থেকে বেশি হবে কিনা জানি না, এরকম 2 হবে, মাস? 2 মাস। তাহলে 2 মাসের মধ্যে দিদি আজকে 22 কিলোতে চলে গেছে। আশা করি আরো 2 মাস পর আসলে আরো 20 কিলো বেড়ে যাবে। হ্যাঁ তোমার আর আশীর্বাদ সেটাই তো, বেড়ে হ্যাঁ যাক, তোমার এটাই আশীর্বাদ বাড়ুক তো। আরো বেশি করে, তুমি আরো সামনে এগো। এরকম ছোট ছোট বাচ্চারা যে অভুক্ত থেকে ছুটে আসছে যে এই দিদির কাছে গেলে আমি 20 টাকায় ঝালমুড়ির বদলে বিরিয়ানি পাবো, হ্যাঁ এটা অনেক বড়। মানে আলু কাবলি ঝালমুড়ি এগুলো বাদ দিয়ে বাদ দিয়ে বিরিয়ানি বিরিয়ানি খেতে খেতে। মানে 1 ঘন্টা যাচ্ছে, হাফ হাঁড়ি কিন্তু মোটামুটি শেষ, আর এক হাঁড়ি অলরেডি বসে গেছে। তাহলে হ্যাঁ। বুঝতে পেরেছো এটা তোমাদের ভালোবাসা আর সাপোর্ট রয়েছে। এখানে চলে এসেছি, এটা তো অবশ্যই টেস্ট হ্যাঁ করতে হ্যাঁ হবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, খেয়ে তোমরা যেটা সত্যি সেটাই তোমরা বলে যাবে। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। ভালো হলে কিন্তু ভালোই বলবে, আর শোনো। খারাপ হলে কিন্তু খারাপ। সাথে কিন্তু সেই 20 টাকার বিরিয়ানিটা নিয়ে নি, দাও টেস্ট করে দেখি। একদম একদম সেই অবিশ্বাস্য জিনিস, 20 টাকার বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে পড়েছি কোথায়? এই যে সমাধির এখানে। আর এখানে এসছি যখন 20 টাকার বিরিয়ানি লাইন দিয়ে খেয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। তাহলে বিরিয়ানিটা নিজে টেস্ট করে নি চলো, আর সেই সঙ্গে দেখিয়ে নি এরকম সাইজের কিন্তু আলু রয়েছে, আর সেই সাথে দেখো এরকম সাইজের 2 পিস চিকেন থাকছে, গ্রেভি চিকেন, ঠিক আছে? এরকম সাইজের 2 পিস চিকেন, তার সাথে কিন্তু এই যে রাইস এটা, আর অবশ্যই সালাড রয়েছে। চলো এবার একটু খেয়ে নি তাড়াতাড়ি। আমি আর হাতে নিয়ে বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি এটা কেমন, ভালো, ভাগার, পচা নাকি কি। চলো আমি বরং খেয়ে নি। রাইসটা তো এই যে দেখো একদম কিন্তু ঝুরঝুরে রাইস, একটু খেয়ে। রাইসটা কিন্তু ভীষণ হালকা রয়েছে। আমি অনেককে দেখছি 1 প্লেট খেয়ে নিয়ে আরো 2-3 প্লেট খেয়ে নিচ্ছে। মানে আমরা ঘুগনি খাই না 20 টাকার করে, তো সেরকম কিন্তু ঘুগনির প্লেটের মতন 1 প্লেট করে খাওয়ার পরেও সবাই আর 1 প্লেটও নিয়ে নিচ্ছে, বুঝতে পেরেছো? আমার সিরিয়াস খেতে কিন্তু এটা দারুণ লাগলো, দারুণ লাগলো। বিরিয়ানির আলু অবশ্যই 65, বিরিয়ানি 65। এই ভাইদের দেখলাম একবার খেয়ে নিয়েছে, দেখো প্লেটটা কিন্তু ফাঁকা, খাওয়ার পরে আর একটা প্লেট অর্ডার করছে। মানে তোমাদের এত ভালো লেগেছে? তুমি কি এখানে রেগুলার আসো? প্রায় আসি বলতে গেলে, কাকির সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো 1 প্লেট খেয়ে আর ক প্লেট খাবে? আর একটাই খাবো, পেটে আর জায়গা নেই, যেহেতু আর জায়গা নেই, মানে ঘুগনির মতো হয়ে গেছে না? 20 টাকার ঘুগনি না ছেড়ে নিয়ে 20 টাকার বিরিয়ানি খাচ্ছে, 1 প্লেট হয়ে গেছে আর 1 প্লেট খাচ্ছ। ভাত দিয়ে এসে আবার কাকির দোকানে এসেছি, এই যে আমাদের সব টিম নিয়ে চলে এসেছি। আচ্ছা, মানে পেট ভর্তি রয়েছে, 1 প্লেট খেয়ে আর 1 প্লেট অর্ডার করছে। ঠিক আছে ভাই, খুব ভালো লাগলো, যাও খেয়ে নাও। আর সেই সঙ্গে আমিও খাওয়াটা কমপ্লিট করে নি। আর বলে রাখি সেই সঙ্গে এখনো যারা দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের ভালোবাসার সাপোর্টটা কিন্তু খুব দরকার। আর সেই সঙ্গে বলে রাখি ফেসবুক পেজ দেবপিউ শর্টস, দেবপিউ শর্টস পেজটাকেও কিন্তু ফলো করে পাশে। এবার তুমি বলো একটু অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেসটা সবাই অনেকেই ভুল করছে, আমি বারবার বলছি যে কল্যাণের দিক দিয়ে আসো, চাই শিয়ালদার দিক দিয়ে আসো, যে দিক দিয়ে আসো, 1 নম্বর প্ল্যাটফর্ম সামনাগড়ে নামবে, সামনাগড়ে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে এগিয়ে এসে বাঁ হাতে 85 রোড আছে, ওখানে অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ডে বলতে হবে মন্ডলপাড়া, অটোতে বসে বলবে স্বাস্থ্য কেন্দ্র, মন্ডলপাড়া স্বাস্থ্য কেন্দ্রের আগে একটা খাল আছে মুন্সিপাড়া খাল, ওই মুন্সিপাড়া খালে নামাবে। চলো তাহলে কি করবে, পুরো ভিডিওটা ভালো করে দেখে নাও, আমি খাবারটা শেষ করে নি। টাটা।